নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকারের আমলের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের উপর ভর করেই তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে বসেন মাননীয় মমতা ব্যানার্জি। বর্তমানে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক সংখ্যা প্রায় 2,13,00,000-এরও অধিক। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার প্রধান এবং একমাত্র শর্ত হল আবেদনকারিনীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপকরা প্রতি মাসে ST/SC সম্প্রদায়ভুক্ত মহিলারা 1,200 টাকা করে পান। অন্যদিকে সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরিভুক্ত মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে পান। আজকের আপডেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা কিভাবে সেপ্টেম্বর মাসের স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রসঙ্গত, প্রতি মাসের 1 বা 2 তারিখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলেই পরিবর্তন লক্ষ্য করা যেত, কিন্তু এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোনো পরিবর্তন আসেইনি 1 বা 2 তারিখে। তা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। বর্তমানে রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করেছিলেন মেবি এই মাসের আর্থিক সহায়তা রাজ্য সরকার নাও প্রদান করতে পারে, কিন্তু সব আশঙ্কা এবং জল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে এখন পরিবর্তন দেখতে পাবেন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার কাছে থাকা ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে socialsecurity.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। অন স্ক্রিন যেটি এখন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি এখন দেখতে পাচ্ছেন। সার্চিং ইউজিং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে 4টি অপশন দেখতে পাবেন: অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনকে চুজ করবেন। চুজ করার সাথে সাথে পরবর্তী ঘর ওপেন হবে। আপনি যে অপশনটি চুজ করবেন, পরবর্তী ঘরে সেই অপশনের নির্দিষ্ট নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন এবং 3টি তারিখ দেখতে পাবেন। প্রথমটি হলো কোন তারিখে আপনি আপনার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি জমা করেছিলেন। দ্বিতীয় তারিখটি হলো আপনার ব্লক কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি অ্যাপ্রুভ করেছিল এবং তৃতীয় তারিখটি হলো কবে আপনার জেলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি অ্যাপ্রুভ করেছিল। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেমেন্ট স্ট্যাটাস অংশের নিচে আবেদনকারীর নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন। এই লেখার ডান দিকে একটি তীর চিহ্ন দেখতে পাবেন। এই তীর চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে দেখবেন সেপ্টেম্বর মাসের ডান দিকে পেমেন্ট স্ট্যাটাস অংশে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট প্রসেস শুরু হয়ে গিয়েছে। উপরের দিকের মাসগুলিতে পেমেন্ট স্ট্যাটাস অংশে পেমেন্ট সাকসেস কথাগুলি দেখতে পাবেন। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো আপনার ব্যাংকের পাসবই দেখে মিলিয়ে নেবেন এই পেজে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে যে তথ্যটি লেখা রয়েছে সেই তথ্যটি সঠিক আছে কি নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।